তাকে যে আর মায়ায় বাঁধা যায় না বাবা। বাবা যাস না আমায় ছেড়ে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা যেদিন তোমার ছেলে জন্ম নিয়েছিল সেদিনই তুমি তাকে গোবিন্দ চরণে দান করে দিলে। যেদিন সে কিছু বুঝতো না সেদিন গোবিন্দ চরণে দিয়ে দিলে। আজ যখন প্রকৃত গোবিন্দ চরণ পেতে চাইছে তুমি বাধা দিচ্ছ মা। বাধা দিও না মা। কৃষ্ণ চরণে যদি কেউ পেতে চায় তাকে ধরে রাখতে নেই, বিদায় দাও। আজকে মায়াবতী মা দয়াময়ের কাছে করজোড়ে বলছে, দয়াময় তুমি যখন ডাক দিয়েছো সন্তান, আমার সন্তানকে চেয়েছো, নাও তুমি তোমার সেবায় নাও। তবে তোমার কাছে আমার এই নিবেদন, এই জগতের কিছুই আমার নয়, পুত্র সন্তান স্বামী কেউ আমার নয়, কেউ আপন নয়, সবই তোমার। কিন্তু 10 মাস 10 দিন এই গর্ভে তো ধরেছি, জন্ম তো দিয়েছি, তাই এতটুকু হলেও তো আমার অধিকার আছে। সেই অধিকার বলে তোমাকে জানাই দয়াময়, আমার থেকে দূরে করে দিচ্ছ, দাও বিহারীকে। আমার থেকে দূরে নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, কিন্তু যেন তোমার থেকে কোনোদিন দূরে করে দিও না। তুমি সর্বদা বিহারীর সঙ্গে থেকে বিপদে পড়লে পাশে বিহারী চলে যাবি বাবা, জানি না আর কোনোদিন তোকে কাছে পাবো কিনা, কোনোদিন আর তোকে আদর করতে পারবো কিনা, তবে আয়, শেষ বেলায় তোকে সুন্দর করে সাজিয়ে দিই। বিহারী আজ চলে যাচ্ছে, বিহারীকে সুন্দর করে মা নিজের হাতে সাজিয়ে দিচ্ছে। কেমন করে গো? মাতারে বদন চুমিয়া ভালে টিপ দিয়া কাজল পরাই দিল, মাতার বদন চুমিয়া ভালে টিপ দিয়া নয়নে কাজল পরায়ে দিল, মাতার বদন চুমিয়া ও তার ভালে দিয়া তার বদন চুমিয়া দিল, তোর অধর বয়ালি মামা বলে কে আর ডাকিবে আমারে, তোর অধর বয়ানে মামা বলি কে আর ডাকিবে আমারে, আমায় মা বলিবা বাছারে আরে কে আমায় বাবা মা বলিবা বাছারে আর কে ও না, আমায় মা
আর কে হো না তুই যে আমার নয়নমণি আমায় মা বলিবা ওরে আর কে হো না তুই যে আমার নয়ন নিধি আমায় মা বলিবা বিহারি আর কে হো না বিহারি আমায় মা বলে ডাকার মতো আর কেউ নেই। তুই আমায় কোনোদিন ভুলে যাবি না তো বাবা? না মা না, তুমি যে আমার গর্ভে ধারিনি মা, তোমায় কি ভুলে যাওয়া যায়? বিদায় দাও মা। মায়ের চরণে প্রণাম করে মাকে পরিত্যাগ করে বিহারি চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। আজকে কৃষ্ণের সন্ধানে বিহারি ঘর ছেড়ে মাকে ছেড়ে চলেছে বৃন্দাবন। চলুন আমরাও সবাই মিলে বিহারির সঙ্গে যাব। কোথায় যাব? বৃন্দাবনে। কৃষ্ণ নাম করতে করতে চলুন সবাই মিলে যাব বৃন্দাবনে। কিমা বৃন্দাবনে যাবে তো? কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো দেখি। ও মা, ঘুমোচ্ছিলে? হরি বল হরি বল। আমি বলেছি কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলো। এখন হাত তুলতে বলেছে যারা ঘুমোচ্ছিল, চট করে তুলে দিয়েছে। এখন যাই হোক, জেগে আছি প্রমাণ করতে হবে না। হরি বল হরি বল। এই জন্য বলি মা একটু শোনো, মন দিয়ে শোনো। ঘুমোনো তো সব দিন হবে, একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বো যার কোনো সকাল নেই। তাই ঘুমের চিন্তা করে লাভ নেই। একটা দিন এসেছি নাম আস্বাদন করতে সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে। বাহু তুলে দেখি এবার সবাই মিলে বাহুটা উঠুক। যারা যারা বৃন্দাবনে যাবে সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, নামে নাই চিন্তা এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। ও বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলে মানে কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে চলো নাই গো হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে।
নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গা। বলো মন কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে বাহু তুলে। দেখি মায়েদের হাতগুলো উঠুক। হ্যাঁ, ওদিকের ওপরের মায়েরা যারা ওপরে বসে আছেন, এদিকের বাবাদের হাতগুলো কোথায় গেল? একটু উলু ধ্বনি হোক, সবাই মিলে একটু মা উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 মধুরে বৃন্দাবনে যায়। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গা। বলো মন কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। তাই গৌরী সীতানাথ মানন্দে হরে চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন বৃন্দাবনে। বৃন্দাবনের পথে চলেছে বিহারী, কিন্তু মা কতদিন যার কাছেই যায় পথে যাকেই দেখতে পায় তাকেই জিজ্ঞেস করে, বলে দাও না ভাই বৃন্দাবন কোন পথে, কোন দিকে গেলে আমি কৃষ্ণকে পাবো। আচ্ছা, বৃন্দাবনে কৃষ্ণের বাড়িটা কোথায় বলতে পারবে? কেউ বলে দেয়, কেউ আবার বিহারীকে পাগল বলে। বিহারী কিন্তু এগিয়ে চলেছে, কিন্তু কতদিন গো মা, ক্ষুধায় তৃষ্ণায় বিহারী কাতর হয়ে পড়ছে, চলতে পারছে না। বিহারী আর এগোতে পারছে না। কি গো মা, যখন বাচ্চাদের কষ্ট হয় সবার আগে কার কথা মনে পড়ে? হ্যাঁ, মায়ের কথা মনে পড়ে। বিহারীর আজকে মায়ের কথা ভীষণ মনে পড়ছে। মা, আমি যদি তোমার কথা শুনতাম, তোমার কোল ছেড়ে যদি না আমি আসতাম, আমার বুঝি এমন কষ্ট হতো না। না না, এ আমি কি করছি? মা তো বলেছে বিপদে পড়লে মাকে ডাকতে নয়, কাকে ডাকতে? দয়াময়কে ডাকতে। হে দয়াময়, আমি জানি না তোমায় কেমন দেখতে, তুমি কোথায় থাকো, তুমি কোথায় আছো, তুমি কিভাবে আসবে আমি জানি না, তবে মা বলেছে তোমাকে ডাকলেই নাকি তুমি সাহায্যের জন্য চলে আসো। আমি যে আর চলতে পারছি না, আমি যে আর চলতে পারছি না, বলে দাও না বৃন্দাবন কোথায়? বিহারী চলতে চলতে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসেছে মা, কোথাও কোনো মানুষজন নেই, ফাঁকা মাঠ, কোথাও একটা বৃক্ষের ছায়া পর্যন্ত নেই। সারা শরীরটা ঘেমে যাচ্ছে বিহারীর। বিহারী আর চলতে পারছে না। বিহারীর দুটো নয়ন দিয়ে ঝরঝর করে অশ্রুধারা ঝরছে। কার কাছে যাব, কেই বা সাহায্য করবে? দয়াময়কে ডাকছে। কি গো মা, ভক্তের কষ্ট কি ভগবান সহ্য করতে পারে? ভগবান বলছে, আমার কাছে আসছে ভক্ত, আমি কি কষ্ট দিতে পারি? ভগবান কি করেছে, মায়া বলে একটা ওই ফাঁকা মাঠের মাঝখানে একটা বৃক্ষ সৃষ্টি করে তার পাশে একটা জলাশয় সৃষ্টি করেছে। মায়া বলে সৃষ্টি করে দূর থেকে দেখছে, দেখি বিহারী কি করে। আর বিহারী কি করেছে, ওই বৃক্ষটাকে দেখতে পেয়ে ধীরে ধীরে বৃক্ষের কাছে এসে বৃক্ষটায় ঠেক দিয়ে বসে পড়েছে। আর উঠতে পারছে না, শরীরটা তো নিস্তেজ হয়ে যাচ্ছে। বসে পড়েছে, যেই না বিহারী বসে পড়েছে, মৃদুমন্দ বাতাস বইছে, বিহারীর চোখ দুটো বন্ধ হয়ে আসছে। বিহারী সারা শরীর অবশ হয়ে আসছে। আর মনে মনে বিহারী চিন্তা করছে,
কৃষ্ণের জন্য যদি আমি ঘর না ছাড়তাম, আজকে এত কষ্ট আমাকে পেতে হতো না। ভগবান চিন্তা করলো ভক্ত আমার থেকে দূরে চলে যাচ্ছে, আমার প্রতি বিশ্বাস কমে যাচ্ছে, তাই একটু বিশ্বাস জাগিয়ে দিয়ে আসে। এত সহজে ভগবান ধরা দেয় না, ভগবান ভক্তকে কি করে, আগে পরীক্ষা করে। তো বিহারীকে টেনে নিয়ে আসছে ভগবান, নিজের কাছে টানছে। কেমন করে? আজকে বিহারী বৃক্ষতলে বসে আছে, চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে, আর ভগবান বেশ কিছুটা দূরে, বিহারী যেখানে বসেছে তার থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে দয়াময় আমার ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে আছে। আর বিহারী ওই বৃক্ষতলে বসে বসে স্পষ্ট দেখতে পাচ্ছে না, বিহারী চোখগুলো তো বন্ধ হয়ে আসছে, শরীর তো নিস্তেজ হয়ে যাচ্ছে, অস্পষ্ট ভাবে বিহারী দেখছে। কি দেখছে গো? দেখি কৃষ্ণ বরণে শিশুয়ে মুরলি বাজায়, কৃষ্ণ বরুণ শিশু মুরলি বাজায়, কৃষ্ণ বরুণ শিশু মুরলি বাজায় গো, কৃষ্ণ বরুণ শিশু মুরলি বাজায়, মুরলি বাজায় গো শিয়াই মুরলি বাজায়, মুরলি বাজায় গো সে মুরলি বাজায়, মুরলি বাজায় গো সে মুরলি বাজায়, কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজায়, কৃষ্ণ নিতাই গৌর বরুণ হরি বল হরি বল। মুরলি বাজায়, কৃষ্ণ বরুণ শিশু মুরলি বাজায়, কৃষ্ণ বরুণ শিশু মুরলি বাজায়, কৃষ্ণ বরুণ শিশু মুরলি বাজায়। দূর থেকে দয়াময় ডাক দিচ্ছে হাতটা বাড়িয়ে দিয়ে। কি হলো বিহারী ভাই, বসে পড়লি কেন? আয়, এই তো আমি হাত বাড়িয়ে রেখেছি, আয় আমার হাতটা ধর। কি গো মা, ভগবান তো ভক্তের কাছে গিয়েও হাতটা বাড়াতে পারতো নাকি? দূর থেকে এরকম করার কি কোনো মানে আছে? আর বিহারী হাতটা বাড়িয়ে দিয়েছে। কৃষ্ণ 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 বলতে বলতে অচৈতন্য হয়ে গেল বিহারী। ক্ষুধায় তৃষ্ণায় ছেলেটা অচৈতন্য হয়ে গেছে। ভগবান বলছে না, আর তো দূরে থাকা যায় না, এবার একটু কাছে যাওয়া লাগবে। কিন্তু এভাবে গেলে হবে না, একটু অন্যভাবে যেতে হবে। কিভাবে আসছে? ভক্তের লাগি ভগবান আমার ব্রজ বালকের বেশে ধারণ করে, ধারণ করে মাথায় একটা পাগড়ি বেঁধে, পাগড়ি বেঁধে কাঁধে দইয়ের ভাণ্ড নিয়ে, দইয়ের ভাণ্ড নয়ে বিহারীর কাছে আসে আর বলে ওরে বিহারে, ওরে বিহারি, একেবারে নয়নে মিলে দর্শন কর। ওরে বিহারি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তুই একবার নয়ন মেলে দর্শন কর। কে দই নেবে গো? কে দই নেবে গো? দই বিক্রি করতে করতে ও মা ভগবান কি করছে? দইওয়ালা সেজেছে, ছোট্ট একদম বিহারীর সমবয়সী প্রায়, সেজেই দই বিক্রি করতে করতে আসছে। কে দই নেবে গো? কি হলো? এই গাছের গোড়ায় কে এমন করে বসে আছে? একবার ডাকবো, ডেকেই দেখি। ও ভাই, ভাই, ও ভাই, কে তুমি? কি গো মা, বিহারী সাড়া দিতে পারবে? অচৈতন্য হয়ে পড়ে আছে। যেই না ভগবান গিয়ে ভক্তকে স্পর্শ করেছে, ও ভাই, ভগবানের হাতের স্পর্শে ভক্তের সারা শরীরটা শীতল হয়ে গেল। কে কে তুমি আমার গাছের তলায় বসে আছো কেন? উমা,
তোমার মুখটা ভারী শুকনো লাগছে, তুমি কিছু খেয়েছো? ভগবান ভক্তকে জিজ্ঞেস করছে তুমি কিছু খেয়েছো? কই না তো। ও এই না, আমার এই দইটা না, তুমি খাও। বিহারী বলছে না না ভাই, আমি তোমার দইটা নিতে পারবো না গো। কেন? আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই, তুমি আমায় বিনা পয়সায় দই দিতে যাবে কেন? তাই তো, সে বিক্রি করতে এসেছে, আমি নেব। বলছে আরে বাবা, তোমাকে কিছু দিতে হবে না, তুমি এমনি না। না না, অচেনা মানুষের জিনিস আমি এমনি কেমন করে নি? ভগবানকে ভক্ত বলছে অচেনা মানুষের জিনিস আমি এমনি নি কেমন করে? আহা, ভগবান বলছে ও অচেনা, আচ্ছা তোমার পাশে কি আমি একটু বসতে পারি? হ্যাঁ বসো। বিহারীর পাশে ভগবান আমার বসেছে। আচ্ছা ভাই বলো, অচেনা আমি, একটু পরিচয় হয়ে গেলে চেনা হয়ে যাবে তো। তো তোমার নাম কি বলো? আমার নাম, আমার নাম বিহারী লাল। ও জানো আমার নাম কি? কি নাম তোমার? আমার নাম নন্দ দুলাল। বিহারী লাল আর নন্দ দুলাল, বেশ মিল আছে। আচ্ছা তুমি কাদের গো? তোমার বাবার নাম কি? বিহারীর পিতার নাম কি? বাহ, দ্বিজ ঘোষ। আর কৃষ্ণের বাবার নাম কি? কৃষ্ণের বাবার নাম নন্দ ঘোষ। বাহ, তা তুমি ঘোষে দে? আরে আমিও তো ঘোষে দে। তোমার বাবার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ, তা তুমিও গোয়ালা আমিও গোয়ালা, তোমার নাম বিহারী লাল আমার নাম নন্দ দুলাল। এত যখন মিল, কি গো এত যখন আমাদের মধ্যে মিল, আমার সঙ্গে বন্ধুত্ব করবে? বিহারী আজকে বৃন্দাবনে কি করতে এসেছে মা? বিহারী বৃন্দাবনে কি করতে এসেছে? কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে। আজকে ভগবান স্বয়ং এসে বলছে কি গো আমার সঙ্গে বন্ধুত্ব করতে। কেন করব না? তাহলে আজ থেকে বিহারী লাল আর নন্দ দুলাল বন্ধু হয়ে গেছে। তা অচেনা মানুষের জিনিস তুমি নেবে না, আমি তোমার বন্ধু হয়েছি, আমার দইটা তুমি নেবে না? এই না, বিহারী এবার নিয়েছে। নিয়মা ভগবান দিয়েছে বলে কথা, তার কত কৃপা। ওই দইটা যেই না সেবা করে জলাশয় থেকে জল পান করেছে, বিহারীর দেহে সব ক্লান্তি দূরে চলে গেছে। এবার বলো দেখি ভাই, তুমি যাবে কোথায়? তোমাকে তো এখানে আশেপাশে দেখিনি, তুমি কি নতুন? হ্যাঁ, তা তুমি যাবে কোথায়? আমি বৃন্দাবনে যাব। আমায় পথ বলে দেবে? কোথায় যাবে? বৃন্দাবন। ঠিক করে বলো কোথায় যাবে? আরে বাবা বৃন্দাবনে যাব। ও বন্ধু, আর কোথাও যাওয়া লাগবে না, এটাই তো শ্রীরাম বৃন্দাবনে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এইটা বৃন্দাবন, এটা বৃন্দাবন। ও ভাই, ও ভাই বলে দাও না, এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণ কোথায় থাকে বলে দাও না, আমি কৃষ্ণের কাছে যাব। ভগবান আমার মনে মনে হাসছে আর বলছে মাছ যেমন জলে থেকে পিপাসায় মরে যায়, মাছ জলে থাকে তাই তো, তাও পিপাসায় মরে যায়। বলছে মাছ যেমন জলে থেকে পিপাসায় মরে যায়, কৃষ্ণকে কাছে পেয়েও ভক্তের তেমন কৃষ্ণকে পাওয়ার স্বাদ আর মিঠে। আজকে নন্দদুলাল কি বলছে জানো? কৃষ্ণের বাড়ি যাবে, চলো। আরে আমার বাড়ি তো কৃষ্ণের বাড়ি পেরিয়েই যেতে হয়, তোমাকে নয় কৃষ্ণের বাড়িতে ছেড়ে দেবো। আচ্ছা চলো। দুজন মিলে একসঙ্গে এসে মা কৃষ্ণের বাড়ি বলতে এখন কোথায় আর কৃষ্ণের বাড়ি, বর্তমানে যেটা বাঁকে বিহারীর মন্দির, তখনকার দিনে মাধবের মন্দির। আর এই মাধবের মন্দিরের পাশে, মাধবের মন্দিরে যিনি সেবাইত, সেই সেবাইত ঠাকুরের বাড়ি। দূর থেকে নন্দদুলাল দেখিয়ে দিল ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই কৃষ্ণের বাড়ি, চলে যাও। নন্দদুলাল নিজের বাড়ি চলে গেল, আর বিহারী এইদিকেই ওই মন্দিরের সম্মুখে এসে চিৎকার করে ডাক দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বেরিয়ে আয় ভাই একটু। কৃষ্ণ, কৃষ্ণ কি বেরিয়ে আসবে? সেবাইত ঠাকুর বেরিয়ে এসেছে। সেবাইত ঠাকুর বেরিয়ে এসে বলছে কাকে চাই, কাকে খুঁজছিস তুই? আমি বিহারী, আমি অনেক দূর থেকে এসেছি, আমি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি। এটা কৃষ্ণের বাড়ি তো, কৃষ্ণকে একটু ডেকে দাও দেখি। সেবাইত ঠাকুর মনে মনে চিন্তা করছে বাচ্চা ছেলে এসেছে না, 5 বছর বয়স, ছোট তো,
তা ভুলভাল হয়তো কেউ বলেছে, ভুল বাড়িতে চলে এসেছে। হ্যাঁ রে, এখানে কোনো কৃষ্ণ বলে কেউ থাকে না, কৃষ্ণ বলে কেউ থাকে না বললে হয়ে যাবে? এটাই কৃষ্ণের বাড়ি। আমায় আমার বন্ধু বলে গেছে এখানেই কৃষ্ণ থাকে। আরে কে কৃষ্ণ? তখন ধরে কৃষ্ণ কৃষ্ণ বলছে, কে কৃষ্ণ? তুমি কৃষ্ণ বুঝতে পারছো না? তামা দেখবেন অনেকে একটা ডাক নাম থাকে না? এইবার ডাক নাম ধরে বাড়ির লোকের কাছে, আশেপাশের মানুষের কাছে পরিচিত থাকে। এখন তার ভালো নামটা যেটা ওই আধার কার্ডে ভোটার কার্ডে থাকে সেটা অনেকে জানে না, তাই না? তো বিহারী মনে মনে চিন্তা করছে কৃষ্ণের মনে হয় একটা ডাক নামও আছে, তা একটু ভালো করে বলি। বলছে, ওগো, যে কৃষ্ণের নবলক্ষ ধেনু আছে, যারা 24 জন সখা, এটা সেই কৃষ্ণের বাড়ি তো। সেই বাড়ির ঠাকুর অবাক, কি শুনছি আমি? দয়াময়কে পাবে বলে মাকে ছেড়ে, ঘরে ছেড়ে ছেলেটা বৃন্দাবন চলে এসেছে। এখন যদি বলে দি কৃষ্ণ নেই, ওই ছেলেটার মনটা ভেঙে যাবে। কোথায় যাবে গো? মাকে ছেড়ে চলে এসেছে, ঘর ছেড়ে চলে এসেছে, এতটুকু ছেলেটা কোথায় যাবে? তা আমার কাছেই রেখে। হ্যাঁ রে খোকা, এইটাই কৃষ্ণের বাড়ি। আজকে ভগবানও ছেলেটাকে মিথ্যে বলল, গুরুদেবও ছেলেটাকে মিথ্যে বলল, আবার সেবাই ঠাকুরও কি বলছে? মিথ্যে বলছে। ভগবানের ভক্তি মনে জাগিয়ে রাখতে যদি তুমি মিথ্যের আশ্রয় নাও, তাতে কোনো ক্ষতি নেই, কোনো অপরাধ নেই। ভক্তি জাগিয়ে রাখার জন্য যদি মিথ্যের আশ্রয় নিতে হয়, তাও সম্পূর্ণ তো মিথ্যে নয়, কৃষ্ণ তো সত্যিই আছে। আর এই মিথ্যেটাই একদিনে বাবা সত্যি হয়ে দাঁড়িয়েছে। এটাই কৃষ্ণের বাড়ি। তাহলে কৃষ্ণকে ডেকে দাও। তখন থেকে বলছি কৃষ্ণকে ডাকো। আরে বাবা, কৃষ্ণ তো ঘরে নেই রে। ঘরে নেই, কোথায় গেছে? দেখ, কৃষ্ণের নবলক্ষ ধেনু একটা মাঠে ঘাস খেলে পরের দিন আর ঘাস পাওয়া যায় না। তাই কৃষ্ণ গরু চড়াতে চড়াতে বহু দূরের মাঠে চলে যায়। কৃষ্ণ বহু দূরের মাঠে চলে গেছে, ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। এক কাজ কর, তুই আমার ঘরে থাক, আমার ঘরে যে গরুগুলো আছে তুই চড়া। কৃষ্ণ চলে এলে তার সঙ্গে আলাপ করে দেবো, তখন নয় কৃষ্ণের সঙ্গে গরু চড়াবে। বুদ্ধিটা দেখেছো? কত সুন্দর বুদ্ধি। আচ্ছা, তাই হবে। তা তোমাকে আমি কি বলে ডাকবো? তুমি কে হও? তোমাকে কি বলে ডাকবো? তুমি কে হও? বলে, আমি বাবা হই, এই মন্দিরের সেবা করি, তা তুই আমাকে বাবা বলে ডাক। আচ্ছা বেশ। তাহলে এই সেবাই ঠাকুরের আবার একটা ছেলে আছে যার নাম গোপাল। তাহলে গোপাল আর বিহারী হয়ে গেল দুই ভাই। গোপাল আবার বিহারীর থেকেও ছোট। দুইজনে থাকে। বিহারী সকাল হলে গরু চড়াতে যাই, সন্ধ্যা হলে সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসে। দিনে যাই, সপ্তাহ যায়, মাসও চলে যাই, কৃষ্ণ আসে না। আমার কৃষ্ণ আসে না। কৃষ্ণের পিপাসায় বিহারীর আর ঘরে মন বসে না। বিহারী তাই গৌর হরিবুল হরিবুল। বিহারীর ঘরে মন বসে না। ঘরে মন বসছে না, রাতে ঘুম আসছে না, খেতে পাচ্ছে না, শুতে পাচ্ছে না, শুধু মনে হয় কৃষ্ণ কেন আসে না, কৃষ্ণ কেন আসে না। এক মাস কেটে গেল, কৃষ্ণের সঙ্গে বিহারীর আর দেখা হয় না। ও বাবা, কতদিনে কৃষ্ণই আসবে? বলে, আরে চলে আসবে, চিন্তা করিস না। বিহারী একদিন গরু চড়াচ্ছে আর মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে কৃষ্ণ, আর কতদিনে তোর দেখা পাবো? কৃষ্ণ রে, আর কতদিনে তুই আমায় দেখা দিবি বল ভাই? আর কতদিন আমার থেকে এভাবে দূরে থাকবি বল? তোর জন্য ঘর ছাড়লাম, মাকে ছাড়লাম, কিন্তু তোর দেখা পেলাম না। ভাই বল, আর কতদিন দূরে দূরে থাকবি? কৃষ্ণ, আরে কতকাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী লাল,
আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে অগয়ারে কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আমার নয়নের যা ঝরে আমেরা আমার নয়নের ঝরিয়া বিরত নয়নের যা ঝরে আমেরা আমার নয়নের ঝরিয়া বিরত দর্শন পাব হে কবে গিরিধারে আড়ালে তাই গৌর হরিবুল 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 ও গোয়ারি কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে দেখা যদি না দেবে অগনির্দয় তবে কেন আশা দিয়ে তুমি ভরালে হৃদয় দেখা যদি না দেবে অগনির্দয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি না দেবে অগনির্দয় তবে কেন আশা দিয়ে তুমি ভরালে হৃদয় দেখা যদি না দেবে অগনির্দয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আকুল আমার মরমের ব্যথা দর্শন পাব হে কবে গিরিধারী আড়ালে আড়ালে তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরিবুল 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 অগয়ারে কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে অগয়ারে কত কাল গিরিধারী লাল তুমি দেখা দাও দেখা দাও একবার মোরে দেখা দেখা দাও বেশ দেখা তো তুই দিলি না ধরা দিলি না গুরুমুখে শুনেছি তোকে ভালোবাসার মতো ভালোবাসলে তুই নিজে এসে বন্ধুত্ব করিস
আমি শুধু তোকে ভালোবেসে যাব, দেখি আমার প্রতি তোর কৃপা কতদিনে হয়। হ্যাঁ গো মা, এই যে কৃষ্ণ ভগবান আমরা না হয় জানি, বিহারি কি জানে? বিহারি কি জানে কৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে কে? বিহারি কি জানে? যে আমার মতো একটা ছোট ছেলে, আমার বন্ধু। এইবার বাবা বিহারি শুধু কৃষ্ণকে ভালোবাসে, ডাকে, তাকে খোঁজে না। বেশ দিন যাই, একদিন হয়েছে কি মা, একাদশের দিন। একাদশের দিন পঞ্চশস্য বর্জনীয়, তাই তো? তাই পঞ্চশস্য সেবা করতে নি। তাই বিহারীকে বলছে সেবাই ঠাকুর, হ্যাঁ রে বিহারি, আজকে তো আর অন্যান্য দিনের মতো সেবা করা যাবে না, তা তোকে প্রতিদিন সকালবেলায় আমি খাবার দিয়ে দিই, কিন্তু আজ না দিতে পারবো না রে, এখন একাদশীর খাবার তৈরি করা লাগবে। এক কাজ কর বিহারি, তুই চলে যা, গোচারণে চলে যা, আমি না সময় মতো খাবার তৈরি করে রাধা মাধবকে সেবা দিয়ে আর তোকে না হয় দিয়ে আসবো আমি খাবারটা। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে।